বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নরসিংদীতে 2 গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত। নরসিংদী রায়পুরা উপজেলায় 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া 14 নামের 7ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চল সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই অঞ্চলের সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলে 7ম শ্রেণীতে পড়াশোনা করতেন। এরপর জানাবো, সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। সন্ধ্যায় জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামীর জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত ক্ষমতা এলে তারা দেশের জন্য, মানুষের জন্য কি কি পদক্ষেপ নেবে, এজন্য এই নির্বাচনী ইশতেহার তারা ঘোষণা করতে চলেছে। এদিকে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের নানাবিধ পদক্ষেপ সম্পর্কে জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন কিস্টোনসেন। আজ সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তাকে নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। জানাবো, জামাত প্রার্থীর মৃত্যু, শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত। শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে জামাতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। আজ এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। 1972-এর অনুচ্ছেদ 17-এর এক উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করা হবে। এবং সর্বশেষ জানাবো, প্রায় 7,67,000 প্রবাসীর গন্তব্যের ভোট দেশে এসে পৌঁছালো পোস্টাল ব্যালট। 7,66,862 প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ভোট এর ব্যালট, এবং সে ভোটগুলো দেওয়ার পর আবার দেশে ফেরত এসেছে এ পর্যন্ত 5,24,869টি ভোটারের ব্যালট পেপার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নরসিংদীতে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত। নরসিংদী রায়পুরা উপজেলায় 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া 14 নামের 7ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চল সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে, চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্ব এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে নারীসহ অন্তত 8 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়াও এলাকায় বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন শাহজান মিয়া। এই বিরোধের জেরে আজ এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়।
সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি ছোড়ে। এতে মুস্তাকিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকায় রফিকুল ইসলাম 37, সোহান 26 এবং রোজিনা বেগম 35 গুলিবিদ্ধ হয়েছে এবং আহতদের পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাতে পারেনি। সন্ধ্যায় জামাত ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামাত ইসলাম। আজ গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণ পত্র থেকেই তথ্য জানা গেছে। আমন্ত্রণ পত্রে বলা হয়েছে বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামাতের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। এতে আরও বলা হয়েছে, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা বিষয়ে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করার এই আয়োজন তুলে ধরা হবে এবং জামাত ইসলামের পক্ষ থেকে পুরো বিষয়টিকে সুন্দরভাবে প্রেজেন্ট করার ব্যবস্থা করেছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য তারা কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে তারপর জামাত ইসলামের পক্ষ থেকে যেসব ইশতেহার দেয়া হবে সেগুলোই আজ তারা সবার সামনে প্রকাশ করবে বলে জামাত ইসলামের পক্ষ থেকে এবং জামাতের মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছিল এবং সে অনুযায়ী আসন্ন নির্বাচনের আগেই আজ তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। নির্বাচনের পুরো বিষয়টিকে তারা সেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলাম। নির্বাচনে নিরাপত্তা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার নানাবিধ পদক্ষেপ সম্পর্কে জেনেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন কিস্টনসেন। আজ সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তাকে নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে। নির্বাচনের সময় দেশে কেমন নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে সে সম্পর্কে সরাসরি জানার সুযোগকে সাধুবাদ জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ে সহযোগিতার বিষয়ে কিস্টনসেন আলোচনা করেছেন বলে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামীর বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এতে নিরাপত্তা দিতে প্রায় 1 লক্ষ সেনা সদস্য মাঠে থাকবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবাই একসঙ্গে কাজ করছে। পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা নতুন করে বাংলাদেশটাকে আবারও সাজিয়ে নিতে চায় এমনটাই জানানো হয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন এবং এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জামাত প্রার্থীর মৃত্যু শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত। শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। আজ এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972-এর অনুচ্ছেদ 17/1 উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করে এবং সংশ্লিষ্ট আসনে নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি হতে হবে। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনে নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময় কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। তবে আইন কিছু বিষয়ে ব্যতিক্রমও রয়েছে। যদি মৃত ব্যক্তি বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার আগেই মারা যান অথবা ওই আসনে একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী বিদ্যমান থাকে তবে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়বে না। প্রসঙ্গত 3 ফেব্রুয়ারি দিবাগত রাতে গভীর রাতে নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। তিনি বাংলাদেশ জামাত ইসলামের শেরপুর জেলা শাখার সেক্রেটারি পদে ছিলেন। জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।